বাংলাদেশের হিন্দুদের জন্য আওয়াজ উঠছে গোটা বিশ্বজুড়ে। আর এপারের হিন্দুদের পাশাপাশি গোটা ভারতের হিন্দুরা পদ্মাপাড়ের হিন্দুদের হয়ে একাট্টা প্রতিবাদে নেমেছে। বিদেশের মাটি থেকে ওপার বাংলার নিপীড়ন এবং সেই নিপীড়িত অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন অনেকে। তেমনি মানবাধিকার কর্মীদের মধ্যে 3 জন তাদের কথা তুলে ধরলেন রিপাবলিকে। যতই ষড়যন্ত্র অত্যাচার হোক, আজ শেষ দেখে ছাড়ার পালা এবং সেই সময়ও এসে গিয়েছে। যে আমি নানাভাবে বলার চেষ্টা করছি, সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। অগস্ট থেকে বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের ওপর যা হচ্ছে তাতে মাথা হেঁট গোটা মানব জাতির। এপার বাংলা তো বটেই, আসমুদ্র হিমাচল পদ্মাপাড়ের হিন্দুদের জন্য গর্জে উঠছে। বাংলাদেশের হিন্দুদের জন্য প্রতিবাদ ধ্বনিত হচ্ছে গোটা বিশ্বজুড়ে। আমেরিকার হোয়াইট হাউস থেকে ব্রিটেনের পার্লামেন্ট, বারবার বাংলাদেশের হিন্দুদের জন্য আওয়াজ উঠছে। যদিও লজ্জা, ঘৃণা, ভয় তিনটেই বিসর্জন দিয়েছে মোহাম্মদ ইউনূস। এত সমালোচনা, এত প্রতিবাদের পরও সংখ্যালঘুদের আলাদা অধিকারকে স্বীকৃতি দিতে নারাজ ইউনূস। এবং সে প্রসঙ্গে একটা বিষয় এসেছে যে সংখ্যালঘুদের অধিকার, যে আমি নানাভাবে বলার চেষ্টা করছি, সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। বুধবার রিপাবলিক বাংলা স্টুডিওতে এসেছিলেন আমেরিকা, কানাডা ও ব্রিটেনের 3 মানবাধিকার কর্মী। বিদেশের মাটিতে চিন্ময় প্রভুর মুক্তি ও বাংলাদেশের হিন্দুদের অধিকার সুরক্ষায় অবিরত কাজ করে যাচ্ছেন পুষ্পিতা গুপ্ত, শীতাংশু গুহ ও অরুণ দত্ত। বাংলাদেশে হিন্দুদের প্রতি বর্বরতার কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেনি ব্রিটেনের মানবাধিকার কর্মী পুষ্পিতা। সীমাহীন অত্যাচারের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছে পুষ্পিতা, শীতাংশু, অরুণ দত্তের মতো মানুষরা। হাল না ছাড়া এক লড়াইয়ে নেমেছে সারা বিশ্বের সনাতনীরা। বিভিন্ন জায়গাতে এখান থেকে ফিরে গিয়ে আমি নিজে ব্রাসেলসে যাব, ইউরোপিয়ান পার্লামেন্টে যাচ্ছি। বাংলাদেশে নিপীড়িত হচ্ছেন প্রতিদিন, তাদেরকে বলবো সাহস হারাবেন না, বা আমরা সকলেই আপনাদের পাশে আছি। শেষ নিঃশ্বাস অবধি আমরা আপনাদের পাশে আছি। আমরা যেমন ভাবছি, ভারত ভাবুক, সারা বিশ্ব ভাবুক, আমেরিকা ভাবুক, ব্রিটেন ভাবুক, ভারত এবং ব্রিটেনের দায়িত্ব আছে এই 2 কোটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, ট্রাইবেলদের রক্ষা করার। হিন্দুরা এখন ঐক্যবদ্ধ হচ্ছে, জয় শ্রীরাম এই স্লোগানটা আসার পরে হিন্দুরা আসলেই উদ্বুদ্ধ হচ্ছে, এবং চিন্ময় প্রভু আসার পরে এই আন্দোলনটা আরো বেগবান হয়েছে। আমরা বিদেশ থেকে কথা বলছি, এখন ইন্ডিয়ান টোটাল পপুলেশন এবং ইন্ডিয়ান গভর্নমেন্টও কথা বলছে, যেটার জন্য তারা আরো উদ্বুদ্ধ হচ্ছে। 2 জানুয়ারি চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি। ষড়যন্ত্রী ইউনূস সরকার এবারও তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে কিনা সে নিয়ে সন্দিহান অনেকেই। তবে ইউনূসপন্থী জামাতি মৌলবাদীরা যতই চক্রান্ত করুক না কেন, শেষ দেখে ছাড়ার প্রতিজ্ঞা নিয়েছে সারা বিশ্বের সনাতনীরা। রিপাবলিক বাংলা। আর এবার আসি মুর্শিদাবাদের খবরের দিকে। আপনারা জানেন, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সেখানে দুর্লভপুর থেকে গ্রেফতার হয়েছিল সাজিবুল ইসলাম। সাজিবুলকে জেরা করে হারহিম করা তথ্য এই মুহূর্তে এসটিএফ এর হাতে, যেখানে মহিলা এবং যুব প্রজন্মকে মগজ ধোলাই করে সংগঠন বাড়ানোর নির্দেশ দেওয়া হতো। জঙ্গি নেতা সাদরাদির নির্দেশেই কাজ করত এই সাজিবুল ইসলাম। দুর্লভপুরে সাজিবুলের বাড়িতে রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছিল। দেখুন সেই ছবি। সাজিবুল ইসলাম এবিটি ও জেএমবির সক্রিয় সদস্য সন্দেহে মুর্শিদাবাদের দুর্লভপুর থেকে তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গোয়েন্দাদের দাবি, এবিটির মাথা জসিমউদ্দিন রহমানির অতি ঘনিষ্ঠ সাদরাদির ভাই এই সাজিবুল। দীর্ঘদিন ধরেই জঙ্গি নাশকতার ছক কষছিল সাজিবুল। গ্রেফতার করা হয়েছে
সাজিবুল ইসলাম এবং একই সঙ্গে মোস্তাকিম শেখকে। মোস্তাকিম থাকতো পিঁপড়েখালীর পাশেই একটি ভোলা গ্রাম নামে জায়গা এবং মুর্শিদাবাদ জেলার এই দুর্লভপুরে বাড়ি সাজিবুলকে গ্রেফতার করা হয়েছে জঙ্গির সন্দেহে এবং তার আগে সাদ রামি নামে তার একটি ভাইয়ের নাম ধরে বা ভাইয়ের লিঙ্ক ধরে সাজিবুলের কাছে আসে বলে পুলিশ ইতিমধ্যেই জানাচ্ছে। আমার ছেলেকে 8 মাসের থেকে আমার স্বামী মরে গেছে, আমি স্বামীর ভিটেতে আমার ছেলে 2টা নিয়ে আমি থাকি। আমার ছেলেকে অন্যায় করে লেগেছে, আমার ছেলে কিছু জানে না। সৌদি আরবে কি কাজের জন্য গিয়েছিল, মূলত কি কাজ করতে নিয়ে গেছিল ওকে? ওই কোম্পানির হোটেলে কথা সব তোমাদের বলছে, সব মিথ্যে কথা। বেলডাঙ্গার কাছে দুর্লভপুরে বাড়ি। 22 বছর বয়সে সৌদি আরব যায় সাজিবুল। সেখান থেকে ফিরে শুরু হয় পড়াশুনো, চাষবাস, শ্রমিকের কাজ এবং তারই আড়ালে চলতে থাকে জঙ্গি কার্যকলাপ। এ রাজ্যে জঙ্গি সংগঠনের দায়িত্ব সাজিবুলকে দেওয়া হয়। দায়িত্ব ছিল যুব প্রজন্মের মগজ ধোলাই করা। 2020-তে বোরখার দোকান খোলে সে। আড়ালে মহিলাদের মগজ ধোলাই চলছিলই। মহিলা স্লিপার সেল তৈরিতে নজর দেয় সে। খাগড়াগড় মডিউলে কি এগোচ্ছিল কাজ, প্রশ্ন থাকছে। রাজ্য এসটিএফ এর হাতে গ্রেফতার হওয়া সাজিবুল ইসলাম সে সৌদি আরবে যাওয়ার আগে একটি বোরখার দোকান চালাতো। সেই বোরখার দোকানটি ছিল মূলত বেলডাঙ্গা থেকে 25 কিলোমিটার দূরে দুর্লভপুরে একদম বাজারের কাছেই এই যে দোকানটি, সেই দোকানটি কোভিড পিরিয়ডের পর অর্থাৎ 2020-র পর 2021-22-এর সময় পর্যন্ত 2 বছর এই বোরখার দোকান সে চালিয়েছিল। কিন্তু তারপর বোরখার দোকানে ভালো কাজ না চালায় বা যে কোনো কারণেই হোক সে তারপর সৌদি আরবিয়া চলে যায়। এদিকে সাজিবুলকে জেরা করে আরো একাধিক তথ্য উঠে এলো তদন্তকারীদের হাতে। সাদ রাদির নামও ভোটার তালিকায় তুলতে সাহায্য করেছিল সাজিবুল বলে সন্দেহ। অন্যদিকে এ রাজ্যে বড় সড় নাশকতার ছক কষেছিল সাজিবুল বলেও জানতে পেরেছে এসটিএফ। বাংলা জুড়ে এবিটি জেএমবির নাশকতার পরিকল্পনা। বিস্ফোরণ ঘটানোর দায়িত্ব দেন সাদ রাদি। বিস্ফোরক তৈরির কাঁচা মাল সরবরাহ সাজিবুলের। কেন বাংলা জুড়ে নাশকতার পরিকল্পনা? কেনই বা জঙ্গি গোষ্ঠী এতটা সক্রিয় এই রাজ্যে? জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির পিছনে সবথেকে বেশি কারণ হচ্ছে যে একটা বিভ্রান্তিকর মানসিকতার জন্ম দেওয়া হচ্ছে। সাধারণ যুবকদেরকে তাদেরকে নানাভাবে প্ররোচিত করে, তাদেরকে বিভ্রান্ত করে, তাদেরকে যেটা করে র্যাডিক্যালাইজ করার মধ্যে দিয়ে জঙ্গি তৈরি হয়। তাদের উপরে কোনো মায়া দেওয়া নেই, কারণ তারা এখানে এসছেন নাশকতার কাজ করতে এবং তারা এখানে এসেছেন কোন রকম ভাবে রোজগার করতে। তাদের পড়াশোনা জানা নেই, ফলত তারা কোন কাজে জড়াবে, উগ্রবাদী কাজে জড়াবে। অন্যদিকে তদন্তকারীদের হাতে এসেছে সাজিবুলের মোবাইল ফোন। এই মোবাইল ফোন থেকেই উদ্ধার হয় একাধিক তথ্য। উদ্ধার অস্ত্র প্রশিক্ষণের তথ্য। জানা যাচ্ছে অসমের নূর ইসলামের কাছে অস্ত্র প্রশিক্ষণ নেন সাজিবুল। সাদ রাদি গ্রেফতার হতেই বহু তথ্য মুছে দেয় সাজিবুল। সৌদি আরবিয়া হঠাৎ করে চলে যায়, কার মাধ্যমে গেল, কোথা থেকে টিকিট পেল, কে ফান্ডিং করলো, এই কোনো উত্তরই তার পরিবার দিতে পারছে না। সৌদি আরবিয়ায় গিয়ে সে নাকি ইনকাম করে 6 লাখ টাকা দফায় দফায় 2 বছরে পাঠিয়েছিল। এখানেই মূলত গোয়েন্দাদের কপালে ভাঁজ পড়ছে। পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।